আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা মানুষ যদি সূরা ফাতিহার অর্থ জানতো, বিশ্বাস করেন, একটা মানুষ যদি সূরা ফাতিহার অর্থ জানতো, এই মানুষটা এত সোজা হয়ে যাইত, এই মানুষটাকে কতল করে ফেলতো, কিন্তু এই মানুষটা কখনো পথ বিচ্যুতি হতে পারত না, খালি সূরা ফাতিহার অর্থটা জানলে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাহফিলগুলিতে, আলোচনাগুলিতে খালি মিথ্যা কিচ্ছা কাহিনী বলে সময় শেষ করে দেয়। মাহফিলগুলি আজকে রঙ্গমঞ্চ হয়ে গেছে, মসজিদের মিম্বারগুলি আজকে শয়তানের পক্ষে কথা বলার মতন মানুষ তৈরি হয়ে গেছে। মসজিদের মিম্বার রয়ে গেছে, কিন্তু হক কথা বলার মতো মানুষগুলি এখন আর নাই। কিন্তু মনে রাখবেন, আপনি যত বড় ইমাম হন, যত সম্মানিত ব্যক্তি হন, যদি ওই মিম্বর থেকে ন্যূনতম সত্য কথাও আপনার মুসল্লিদের না জানিয়ে দেন, আল্লাহর কসম এই মুসল্লিগুলি হাসরের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দিবে। তার কারণ একটা ঘন্টা, 2 ঘন্টা মানুষ বসে থেকে বাজে কথা শোনার জন্য আসে না, শুনতে আসছে কার কথা শোনার জন্য? এই সময়ের বড় দাম, সময়ের বড় দাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে কি চায়? আল্লাহ তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও। কার কাছে চায়? কার কাছে চায়? এটা কখন চায় বলেন তো? আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত ধরেন একটা। আলহামদুলিল্লাহ, হে মালিক, সমস্ত প্রশংসা তোমার। আমার যত প্রশংসা, আমার যত কিছু বলা, আমার যত ভালো, সব আল্লাহ তোমার জন্য। কার জন্য? আমি আর কারো প্রশংসা করতে চাই না, আমার সকল প্রশংসার দাবিদার একমাত্র তুমি আল্লাহ। নামাজের মধ্যে ওয়াদা করি, কেন কর তুমি প্রশংসা? এজন্যই তুমি প্রশংসা, তোমার নাম রব। তোমার নাম কি? তোমার নাম রব, তুমি সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলবেন না? বলেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার রবকে জোরে বলে না, আমার রবকে। রব মানে সব, আমার পালন কর্তা, লালন কর্তা, ইজ্জতের মালিক, মৌতের মালিক, বেইজ্জতের মালিক, টাকা দেনেওয়ালার মালিক, নেওয়ানের মালিক, ভিখারির মালিক, ধনী মালিক, সব কিছুর মালিক কে? তার নাম রব। ও মালিক, এজন্যই তোমার প্রশংসা। তুমি শুধু আমারই রব না, গোটা পৃথিবীর আসমান জমিন যাহা কিছু আছে সব কিছুর রব তুমি আল্লাহ। আল্লাহ তুমি রব। তোমার শুধু ক্ষমতাই না, তোমার আরো কিছু গুণ আছে। তোমার আরো কিছু কি আছে? খালি ক্ষমতা থাইকে তুমি যে খুব অধিপতি আর তোমার কোনো গুণ নাই তা না। ও আল্লাহ, তোমার যেমন ক্ষমতা তেমন তোমার দয়াও আছে, মায়াও। আর রহমানির। শুধু তাই না আল্লাহ, তুমি শুধু এই দুনিয়ায় আমার রব না, এই দুনিয়ার পরে যে আরেকটা জগৎ আছে সেইটারও মালিক তুমি আল্লাহ। মালিকি ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি। কার ইবাদত করি?
মানুষ যদি সূরা ফাতিহার অর্থ বুঝে, এইখানেই আসেন। এতক্ষণ তো যা বললাম আর কিছু ভাঙ্গে নাই বললাম, তার কারণ খুব বেশি সময়ও নাই, সময়ে স্বল্পতা, অনেক কথা বলা দরকার। এইবার আসেন ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি। কার ইবাদত করি? কথা বলে না, কার ইবাদত করি? ঠিক তো? আল্লাহর ইবাদত করতে গেলে এখন যদি আমি বলি চুরিটা করেন কার, জিনাটা করেন কার, ব্যভিচারটা করেন কার, সন্তানকে বেপরদা সহিত আপনার মেয়েটাকে নিয়ে স্কুলে যান, এইটা কার, আপনার বউটাকে সাজাইয়া গুছাইয়া মানুষের সামনে নিয়ে মার্কেটে ঘোরেন, এইটা কার, বাজারের মধ্যে যখন বেচা কিনা করতে যদি কম বেশি করেন, এটা কার? আপনি কি বুঝেন? আপনার প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহর ইবাদত হওয়া লাগবে। আপনি চাকরি করবেন, সেটাও ইবাদত। আপনি ব্যবসা করবেন, সেটাও কি? আপনি সারাদিন চলাফেরা করবেন, এটাও ইবাদত। আপনি আপনার বিবির সাথে ঘুমাবেন, এটাও ইবাদত। আপনি আপনার সন্তানকে আদর করবেন, এটাও ইবাদত। আপনি আপনার সন্তানকে শিক্ষা দীক্ষা দিবেন, এটাও ইবাদত। আপনি আপনার বিবির মুখে এক নেলা ভাত তুলে দিবেন, সেটাও ইবাদত। আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করবেন, এটাও ইবাদত। মা বাবার খেদমত করবেন, এটাও ইবাদত। আপনার গোটা জিন্দেগিটাই হচ্ছে আল্লাহর রাহে। কার রাহে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের বাপ সন্তানের জন্য কি হয়? আদর্শ হয়, হয় না? নাকি হয় না? এই জন্য আমাদের বাবা আমাদের জাতির পিতা, আমাদের জাতির মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা আল্লাহ যারে বানাইছে, এছাড়া আর কেউ হতে পারে? আইন করলে, মামলা করলে, হামলা করলে মানি না। একমাত্র আল্লাহ যাকে নির্ধারণ করে দিয়েছেন, তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের পিতা, ঠিক না? সেই পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু। সবাই তো বলেন না কি নাম? আমার বাবারে দিয়ে আমাদেরকে শুনাইয়া দিছে, আমার বাবারে দিয়ে আমাদেরকে শুনাইয়া দিছে, ও মুসলমানের জাতির পিতা, তুমি বলো তোমার সন্তানদেরকে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা যেন এটা মনে রাখে। কি বলো? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন, হে আমার খলিল, আমার বন্ধু, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার সব কিছু, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সব কিছু তোমার জন্য। আমার সব কিছু কার জন্য? সন্তানের জন্য মায়া লাগছে। ছোট্ট বাচ্চা রেখে গেছে যেখানে মানুষ নাই, বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। বিওয়াদ একবারে মানুষহীন, ফসলহীন, একেবারে ঘাস গাছ গাছালি বিহীন একটি মরু প্রান্তরে রেখে গেছে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর। যতবার এখানে এই জায়গাটুকুতে পড়ি, ততবার কলিজার মধ্যে একদম টান লেগে যায়। তাফসীরের মধ্যে আসছে, ছোট বাচ্চাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে রেখে যখন চলে যাচ্ছে, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে চলে যাচ্ছে, স্বামী রেখে চলে যাইতেছে, স্বামী ঘোড়ায় চড়ছে, স্বামী রোজা রাখছে। তখনকার সময় রোজা রাখলে কথা বলা যাইত না, রোজা রাখছে, রেখে ঘোড়ার উপরে উঠছে। স্বামী যখন রওনা দিছে, স্ত্রী ঘোড়ার লাগাম পেঁচিয়ে ধরছে। স্বামী, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি আমাদেরকে রেখে গেছো, এটা তোমার নফসের বা তোমার পরিবারের বা কোনো কারণে কি রেখে গেছো, না আল্লাহ তাআলার আদেশে তুমি রেখে গেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন নাই।
শুধু আঙ্গুল দিয়া ইশারা করে আকাশের দিকে দেখাই দিছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে, মহান আল্লাহ তাআলা সেই বান্দার পক্ষে হয়ে যান। বিপদে মুসিবতে সর্ব অবস্থায় তাওয়াক্কুল করব কার? আল্লাহ। জোরে কয় না কার? ও মুসলমান, এটা আল্লাহর শিক্ষা। আর তোমার একটা করুণা আসছে, তোমার একটা অসুখ আসছে, তুমি একবারের জন্য আল্লাহর কথা বলো না, খালি বলো ভ্যাকসিনের কথা, মাস্কের কথা, ভালো জিনিস, কিন্তু একবারের জন্য তোমার মুখ দিয়ে, ও মুসলমানের বাচ্চা, তোমার এত ক্ষমতা, এত কিছু, তুমি একবারের জন্য বলতে পারো না, ভাইয়েরা বেশি বেশি করে তওবা করেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে বেশি করে ডাকেন, আর ঘরে বাড়িতে সবসময় ভালোভাবে চলেন, মাস্ক পরবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। একবারও বলো, বরং সগৌরবে বলো, আমার সরকার এই করছে, সেই করেছে, এই জন্য আমরা এই কি যেন বলে, করোনা থেকে আমাদের দেশ হেফাজত রয়েছে। তোমার 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। করোনা যদি রক্ষা করে থাকে, বাংলার মুসলমানের চোখের পানির কারণে হয়েছে। তুমি দেখো নাই, তুমি গিয়া ঘরে গিয়া ঘুমাইছো, তুমি দেখো নাই, তুমি হয়তো কইতে পারো না। বহু কোরআনে হাফেজ, বহু আলেম আমি নিজ চোখে দেখেছি। গাউসুল আজম মসজিদে যখন বলা হয়েছে জামাতে আসবেন না, মানুষ বারান্দায় বসে জার জার করে কেঁদেছে যে হুজুর এইবার কি তারাবি পড়তে পারবো না। চোখের পানিতে বুক ভিজে ফেলছে। আমি নিজ চোখে দেখেছি, গেট আটকে রাখছে, মানুষ গেট ধরে ধরে কাঁদছে, এবং বহু মসজিদে বহু মুসল্লিরা কেঁদেছে। আল্লাহ যদি করোনা থেকে হেফাজত করে থাকেন, অবশ্যই মুমিনের চোখের পানি আলেম উলামার চোখের পানির কারণ। তোমার ভ্যাকসিনে কি আসে এবং যায়? যেই দেশ ভ্যাকসিন দিয়া তৈরি করছে, সেই দেশে আজকে নতুন নতুন ভাইরাস তৈরি হয়, আর সেটার ফল আমরা ভোগ করি। ফিরে আসুন আল্লাহর কাছে। কার কাছে? কইছে কার আদেশে? বলছে ওই আল্লাহর। দেখাই দিছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন, আল্লাহর আদেশ হইলে তোমার আর প্রয়োজন নাই, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন না, সবাই বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।